হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য বেস্ট বেবি ক্রিম কোনটা। দেখুন, বাচ্চাদের বেস্ট বেবি ক্রিম বা বাচ্চাদের বেবি ক্রিম নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আমি দুর্দান্ত কিছু ইনফরমেশন দিব, যা কিন্তু আমরা যারা বাবা মায়েরা রয়েছে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি। তো আমি অবশ্যই বলবো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেউ কিন্তু ভিডিওটি টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দিব যে এই গরমে বাচ্চাদের স্কিন কেয়ার হিসেবে বা বাচ্চাদের স্কিনের জন্য আমরা কোন বেবি ক্রিমটি ইউজ করতে পারি বা হোমমেড কি বেবি ক্রিমটা আমরা তৈরি করে বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি যেন বাচ্চাদের স্কিনটা একটু ব্রাইট হয়, একটু ভালো থাকে, নাউরিশড থাকে, হেলদি থাকে, এবং কিভাবে আমরা তৈরি করব সেই বেবি ক্রিমটা, সেই সম্পর্কিতই কিন্তু অনেক ইনফরমেশন দিব আজকে এই ভিডিওটিতে। তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে দেখুন, এই গরমের সিজনে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে, অনেক বেশি কিন্তু ঘাম হয়, অনেক বেশি কিন্তু একটু স্যাঁতস্যাঁতে একটু প্যাচপ্যাচে হয়ে থাকে। কাজেই প্রপারভাবে কিন্তু বাচ্চাদের স্কিন কেয়ারটা আমাদের করতে হবে এবং দরকার করাটা। কেননা যদি স্কিন কেয়ারটা ঠিক মতো না করা হয় তাহলে কিন্তু দেখা যায় স্কিনের মধ্যে কিন্তু র্যাশ হয়ে যায়, স্কিনে কিন্তু ঘাম হয়ে ঘামটা কিন্তু জমে থেকে বাচ্চার ঠান্ডা লেগে যায়, যেখানে আমরা বলি যে গরমেও বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। কাজেই বাচ্চাদের ঘামটা কিন্তু মুছে দিতে হয়। তাছাড়া বাচ্চাদের স্কিনটা যেন ড্রাই থাকে, যেন সুন্দর থাকে। ড্রাই মিন্স যেন শুষ্ক না হয়ে থাকে, যখন ঘাম হয় সেই ঘামটা যেন মুছে দেওয়া হয়, যেন সুন্দর থাকে, যেন প্যাচপ্যাচে না হয়ে থাকে, স্কিনটা যেন নাউরিশড থাকে। সেই জন্য কিন্তু প্রপারভাবে খেয়াল রাখা দরকার এবং কেয়ার নেওয়া দরকার। তো দেখুন, বাচ্চাদের স্কিন কেয়ারের জন্য অনেকেই কিন্তু চিন্তা করে থাকেন যে এই গরমের সিজনে বাচ্চাদের স্কিনের মধ্যে আমরা কি লাগাবো। দেখুন, আমি সবসময় বলি যে যখন আপনারা বাচ্চাদের স্কিনের মধ্যে যখন গোসল করাবেন তখন যে বডি ওয়াশটা ইউজ করবেন, যে ব্র্যান্ডের বডি ওয়াশটা ইউজ করবেন, চেষ্টা করবেন সেই ব্র্যান্ডেরই একটি ময়শ্চারাইজার হিসেবে সেই ব্র্যান্ডেরই একটি লোশন ইউজ করতে, এবং বাচ্চাদের বেবি ক্রিম হিসেবেও কিন্তু সেই ব্র্যান্ডেরই বেবি ক্রিমটা আপনারা ইউজ করতে। যেমন আমি যদি মনে করি জনসনের কথা, যখন আপনি বাচ্চার গায়ে অয়েল মাসাজ করবেন তখন আপনি জনসন বেবি অয়েলটা ইউজ করতে পারেন। যখন বাচ্চাকে গোসল করাবেন তখন জনসন বেবি বডি ওয়াশটা ইউজ করতে পারেন, জনসন শ্যাম্পুটা বা শাওয়ার জেলটা ইউজ করতে পারেন বাচ্চার চুল ক্লিন করার জন্য। আবার যখন ময়শ্চারাইজার হিসেবে ইউজ করবেন তখন জনসনের লোশনটা ইউজ করতে পারেন। আবার বাচ্চার ফেস ক্রিমের জন্য মানে বেবি ক্রিম হিসেবেও কিন্তু আপনি জনসন বেবি ক্রিম ইউজ করতে পারেন। দেখুন, এখানে একটি কথা বলে নিচ্ছি, আমি কিন্তু আজকের ভিডিওটিতে কোনো ধরনের পেইড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না। এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি তৈরি করছি, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার নিজস্ব কথা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ করছি না বা এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও নয়। তো এটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর হচ্ছে এই যে আমি জনসনের কথা বললাম, এটা কিন্তু শুধুমাত্র জনসন না, এখানে আপনারা চাইলে অ্যাভিনো যে বেবি প্রোডাক্টগুলো রয়েছে সেটাও ইউজ করতে পারেন। অ্যাভিনো বেবি বডি ওয়াশটা ইউজ করতে পারেন বাচ্চারা যখন গোসল করবে। তারপরে গোসলের পরে যখন ময়শ্চারাইজার লাগাবেন তখন অ্যাভিনো বেবি লোশনটা আপনারা ইউজ করতে পারেন ময়শ্চারাইজার হিসেবে। ঠিক সেমভাবে কিন্তু অ্যাভিনো বেবি ক্রিমটাও আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে চেষ্টা করবেন যখন আপনারা যে বেবি বডি ওয়াশটা ইউজ করবেন সেটারই আপনারা যেন বেবি লোশন বা বেবি ক্রিমটা ইউজ করেন। তাহলে হবে কি, এই যে প্রোডাক্টের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু বডি বা স্কিনটা কিন্তু সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে, এবং স্কিনের মধ্যে কিন্তু এই যে সেই লোশন বা বডি ওয়াশ বলেন বা বেবি ক্রিম বলেন সেটার মধ্যে যে প্রপার্টিসগুলো থাকবে সেটা কিন্তু নোন থাকবে, সহজেই কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে এবং অ্যাকসেপ্ট করবে। এবং তাতে হবে কি, স্কিনের মধ্যে কিন্তু কোনো ধরনের র্যাশ হবে না এবং কোনো ধরনের কিন্তু ইরিটেশন হবে না বাচ্চার। তো আপনি কোনটা ইউজ করবেন সেটা কিন্তু আপনি নিজে চুজ করবেন যে আপনার বাচ্চার স্কিনে কোনটা বেশি স্যুট করছে। এটা আমি পার্টিকুলার একটা বলে দিলাম, আপনি পার্টিকুলার একটা কিনে নিলেন এবং দেখা গেল সেটা আপনার বাচ্চার স্যুট করলো না, এটা কিন্তু একদমই ঠিক হলো না। বাচ্চাও কষ্ট পেলো, আপনার টাকাটাও ওয়েস্ট গেল এবং আপনার টাকাটাও অপচয় হলো। সুতরাং এটা কিন্তু হলো না। তো আপনার বাচ্চার স্কিনে কোনটা আপনি ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি নিজে চুজ করে নেবেন যে কোন বেবি ক্রিমটা বা কোন বেবি লোশনটা বা কোন বেবি বডি ওয়াশটা বা শাওয়ার জেলটা আপনি বাচ্চার স্কিনে চুজ করবেন অ্যাপ্লাইয়ের জন্য।
তো আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? দেখুন, আমি অলরেডি কিন্তু আপনাকে বলেছি যে বাচ্চার জন্য কোন বেবি প্রোডাক্টগুলো ভালো, মানে কোন বেবি প্রোডাক্টগুলো কিনতে গেলে কোন কোন কম্পোনেন্ট বা কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আমাদেরকে কিনতে হবে এবং কোন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, বাচ্চার জন্য সেফ। সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমি বেশ কয়েকটি কিন্তু ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তো আপনারা কিন্তু ওই ভিডিওগুলো দেখে আপনার বেবি প্রোডাক্ট কিন্তু আপনার বাচ্চার জন্য কিনতে পারেন। তো সেইভাবে কিন্তু আপনি চুজ করতে পারেন হ্যাঁ এই বেবি প্রোডাক্টটা ভালো। তো এইভাবে কিন্তু আমি বলবো যে সবগুলো বেবি প্রোডাক্টই ভালো। যেমন আমি অ্যাভিনোর কথা বললাম, আমি সবসময় সেটাফিলটাকে সাজেস্ট করি না, আমি সবসময় হাইলাইট করি আপনাদের কাছে। ইভেন আমি ব্যক্তিগতভাবেও কিন্তু বর্তমানে সেটাফিলটা ইউজ করছি আমার বেবিদের ক্ষেত্রে, এবং কিছুদিন আগে কিন্তু আমি জনসনটা ইউজ করতাম, এখন আবার আমি সেটাফিলে ফিরে গিয়েছি। তো আমি সেটাফিলটা ইউজ করি, আমি সেটাফিলে কমফোর্টেবল এবং আমার বেবিরাও বেশ কমফোর্টেবল সেটাফিলে। এটা কিন্তু বেবি টু বেবি ভ্যারি করে। তো আপনার বেবির স্কিনের জন্য কোন লোশনটা বা কোন বেবি ক্রিমটা স্যুট করবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে যে কোনটা বাচ্চার স্কিনটা অ্যাকসেপ্ট করছে। সেই ব্র্যান্ডের বা সেই কোম্পানির বেবি ক্রিম বা বেবি লোশন বা বেবি শাওয়ার জেলটা আপনি কিনে নেবেন এই গরমের সিজনে আপনার বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাইয়ের জন্য। তবে পার্টিকুলারলি আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে পারি যে এভিনো যে বেবি লোশন এবং এভিনো যে বেবি ক্রিমটা রয়েছে সেটা যখন বাচ্চার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু একটু দুর্দান্ত একটা আউটপুট পাওয়া যায়, মানে সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন দেখেন যে যদি আপনি দেখেন যে বাচ্চার স্কিনের মধ্যে কোনো ধরনের একটু চুলকুনি হলো, অনেক বাচ্চারই রয়েছে স্কিনটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে, যেমন একটু মশা কামড় দিল বা একটু ইচিং হলো, সেটা থেকে চুলকুনি হলে সে জায়গাটায় কিন্তু অনেক বেশি র্যাশ হয়ে যায় এবং একটু রাফনেস তৈরি হয়। তো দেখা যায় অ্যাভিনো বেবি ক্রিম বা অ্যাভিনো বেবি লোশনটা যখন সেখানে অ্যাপ্লাই করা হয় তখন দেখা যায় সেই জায়গাটা কিন্তু স্মুথ হয়ে যায় এবং এই যে রাফনেসটা রয়েছে সেটা কিন্তু হিল হয়ে যায়। তো এটা আমি দেখেছি একটা সময়। সুতরাং আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যদি অ্যাভিনো বেবি লোশন বা অ্যাভিনো বেবি ক্রিমটা কিনেন আপনারা, সেটা অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করছি না যে আপনি আপনার বেবির জন্য অ্যাভিনোটাই কেনেন। তো এখানে অনেক ব্র্যান্ড রয়েছে, অ্যাভিনো, সেটাফিল, জনসন, অনেক ব্র্যান্ড রয়েছে, মামাআর্থের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। তো আপনারা যে কোনো ব্র্যান্ডেরই বেবি লোশন, বেবি ক্রিম বা শাওয়ার জেল বলেন বা শ্যাম্পু বলেন, বডি ওয়াশ বলেন, সেগুলো আপনারা বাচ্চাদের স্কিনের জন্য এই গরমের সিজনে কিনতে পারেন আপনার বাচ্চার জন্য। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন আমাকে বা কমেন্ট সেকশনে জানতে চান যে আপু গরমের সিজনে আমার বাচ্চার বয়স এত, আমার বাচ্চার বয়স 4 মাস, 6 মাস, 1 বছর, কোন লোশনটা ইউজ করবো, আপনি স্পেসিফিক একটা নাম বলে দেন। আপনারা এই ব্র্যান্ডগুলোর যে কোনো প্রোডাক্ট আপনার বাচ্চার জন্য কিনতে পারেন। তবে কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেটটা আপনারা চেক করে নেবেন। মানে এই যে আমি যে ব্র্যান্ডগুলোর কথা বললাম এই ব্র্যান্ডের মধ্যেও তো অনেক সময় দেখা যায় আসল নকল রয়েছে। সেই জন্য যখন আপনারা প্রোডাক্টটি কিনবেন তখন কোন কোন ইনগ্রিডিয়েন্টস বা কোন কোন কম্পোনেন্ট দেখে অবশ্যই কিনবেন যে এই প্রোডাক্টটি সেফ, সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও আপলোড করেছি। কাজে আপনাকে কিন্তু ওই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু আপনাকে চুজ করতে হবে যে বা কিনতে যেতে হবে যে আপনার বাচ্চার জন্য এই গরমের সিজনে কোন বেবি প্রোডাক্টটি কিনবেন। তো অবশ্যই এই গরমে বাচ্চাদের স্কিনে আপনি কোন বেবি প্রোডাক্টটি লাগাবেন বা কোন বেবি ক্রিম, লোশন বা বডি ওয়াশ কোনটা ইউজ করবেন সেটা নিয়ে আশা করি আপনি ধারণা পেয়েছেন। তো এখন আমি আপনাদের জন্য বেস্ট একটা বেবি ক্রিমের কথা বলবো, মানে যেটা আমরা বাসায় তৈরি করতে পারি। তো এই বেবি ক্রিমটা যদি বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যায় স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু লাইটেন হয়, ব্রাইটেন হয়, নরিশড থাকে, স্কিনটা কিন্তু অনেক বেশি ফেয়ার হয়। ফেয়ার মানে অনেক বেশি সুন্দর থাকে, ঝকঝকে থাকে, গ্লসি থাকে এবং বাচ্চাদের যে তুলতুলে ফেসটা থাকে সেটাও কিন্তু তুলতুলে থাকে এবং নরিশড থাকে। তো আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এই ক্রিমটা দিয়ে কি বাচ্চাদেরকে কি ফর্সা করে যাবে। তো এই ক্রিমটা ইউজ করতে চাই আমি বাচ্চাদের জন্য যেন বাচ্চারা ফর্সা হয়, মানে কালো বাচ্চা থেকে যেন ফর্সা হয়ে যায়। এটা কালো বাচ্চা থেকে ফর্সা হবে না, আমরা জানি যে কালো রংটা কখনোই চেঞ্জ করা যাবে না, মানে স্কিন কমপ্লেক্সনটা চেঞ্জ করা যাবে না। তবে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে, স্কিন কমপ্লেক্সনটাকে অনেক বেশি ভালো রাখবে, লাইটেন রাখবে, স্কিন টোনটাকে অনেক বেশি ভালো রাখবে এই বেবি ক্রিমটা। তো দেখুন এই বেবি ক্রিমটা কিন্তু আপনি বেস্ট বেবি ক্রিমই বলতে পারেন, কেননা এই বেবি ক্রিমটা কিন্তু হোমমেড বেবি ক্রিম। তো কিভাবে তৈরি করবেন, বাচ্চার জন্য যে বেবি লোশনটা আপনি ইউজ করছেন বর্তমানে সেখান থেকে আপনি 2 টেবিল চামচ আপনি বেবি লোশন নেবেন। তারপরে সেটার মধ্যে আপনি 2 থেকে 3 ফোঁটা বা 4 ফোঁটা আপনি আমন্ড অয়েল নেবেন সেই বেবি লোশনটার মধ্যে। দেন আপনি ভালো করে সেই আমন্ড অয়েল এবং বেবি লোশনটাকে মিক্সড করবেন এবং সেটার মধ্যে আপনি যতটুকু পরিমাণ আমন্ড অয়েল নিলেন ঠিক ততটুকু পরিমাণ লেমন জুস নিলেন, মানে লেবুর রস নিলেন। সেই ততটুকু পরিমাণ লেবুর রস নেওয়ার পরে ভালো করে সেটাকে মিক্স আপ করবেন। যখন সেটা ভালো করে মিক্সড হবে দেখবেন একটা ফোমি ফোমি ভাব হলো এবং সেটা একটা সুন্দর একটা কন্টেনারে ভরে আপনারা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজ করে রাখবেন। ফ্রিজ করার কারণ হলো এই যে লেবুর রসটা আপনি অ্যাড করলেন সেই লেবুর রসটা ভালো করে সেই সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে কিন্তু মিশে যাবে এবং ভালো করে কিন্তু অ্যাবজর্ব হবে। তারপরে আপনি 2-3 ঘন্টা পরে ফ্রিজ থেকে আপনি নামিয়ে নিলেন এবং এই যে ক্রিমটা হলো এই ক্রিমটা আপনি চেষ্টা করবেন বাচ্চার স্কিনের মধ্যে আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন বা বাচ্চার ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, খুবই কিন্তু সেফ হবে। দেখুন এই ক্রিমটা যদি আপনি বাচ্চার স্কিনের মধ্যে বিশেষ করে যখন বাচ্চার ফেসের
মধ্যে অ্যাপ্লাই করবেন, ফেসটা কিন্তু এবং বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু হাইড্রেটেড থাকবে, নাউরিশড থাকবে এবং বেশ কিন্তু চকচক করবে এবং হেলদি থাকবে। এবং দেখুন হোমমেড একটা বেবি ক্রিম, যেটাতে কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো আর্টিফিশিয়াল কেমিক্যালস নেই এবং খুব ন্যাচারাল। এবং এটা কিন্তু আমি মায়েদের বলছি, আপনারা নিজেরাও কিন্তু এটা ইউজ করতে পারবেন। এই বেবি ক্রিমটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি গ্লসি করে রাখে, হেলদি রাখে, লাইটেন করে, ব্রাইটেন করে এবং স্কিনটাকে অনেক বেশি কিন্তু হাইড্রেটেড রাখে। তো আপনারা কিন্তু এই বেবি ক্রিমটা বাচ্চাদের ফেসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারেন, আবার চাইলে কিন্তু হাতে পায়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, মানে ফুল বডিতেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং মা আপনিও কিন্তু আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনার ফেসেও কিন্তু এই বেবি ক্রিমটা আপনি মাখাতে পারেন এবং ইউজ করতে পারেন। এই হোমমেড বেবি ক্রিমটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী বাচ্চাদের স্কিনটাকে, বাচ্চাদের ফেসের স্কিনটাকে কিন্তু ভালো রাখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, লেবুর রস থেকে কি কোনো ধরনের অ্যালার্জিক রিয়েকশন হবে বাচ্চার? হ্যাঁ, আমি সব সময় বলি যে কোনো হোম রেমেডিজের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে ইরিটেশন হতেই পারে। সেই জন্য কিন্তু প্রথম 1-2 দিন আপনারা অবজার্ভ করবেন অ্যাপ্লাই করার পরে যে কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে কিনা। অবশ্যই হাতে অথবা পায়ে কোনো একটা পোর্শন আপনারা লাগিয়ে দেখবেন যে সেটা থেকে কোনো অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা। যদি দেখেন যে সেটা থেকে কোনো প্রবলেম হচ্ছে, সেটা আপনারা ফেসে বা অন্য কোনো জায়গায় ইউজ করা স্টপ করে দেবেন। এবং দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল, কোনো ধরনের প্রবলেম কিন্তু হওয়ার কথা নয়। তো যদি আপনারা দেখেন যে এটা থেকে প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই এটা ইউজ করা স্টপ রাখবেন। তো যে কোনো হোম রেমেডিজ অ্যাপ্লাইয়ের পূর্বে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চার স্কিনটা ক্লিন রয়েছে কিনা, বাচ্চার স্কিনটা পরিষ্কার রয়েছে কিনা। এবং এই বেবি ক্রিমটা ইউজ করার পরেও কিন্তু, যেহেতু আপনারা রাতে ইউজ করছেন, পরের দিন সকালে উঠে কিন্তু বাচ্চার ফেসটা ভালো করে ক্লিন করে দিবেন। এবং যেখানে যেখানে আপনারা লাগান এই ফেস ক্রিমটা, সেই জায়গাগুলো কিন্তু একটা ওয়াইপস দিয়ে ভালো করে স্পঞ্জ করে দেবেন। এবং আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই বেবি ক্রিমটা কি শুধু রাতের বেলায় ইউজ করব, নাকি গোসলের পরেও বাচ্চার স্কিনের মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারবো বা বাচ্চার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আপনারা দুপুরে যখন বাচ্চাকে গোসল করান, গোসলের পরেও কিন্তু বাচ্চার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি আমরা যেভাবে ক্রিম ইউজ করি সেইভাবেই কিন্তু এই ক্রিমটা আপনারা বাচ্চার স্কিনের মধ্যে বা বাচ্চার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। কথা হলো, কোন বয়স থেকে এই বেবি ক্রিমটা আমরা বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব? দেখুন এটা যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, সেই জন্য আমি বলবো 3 মাস বয়সের পরে যেভাবে আমরা বাচ্চাদের স্কিনের মধ্যে লোশন ইউজ করি বা অয়েল মাসাজ করি, সেইভাবেই কিন্তু অল্প একটু নিয়ে আপনি বাচ্চার ফেসের মধ্যে লাগাতে পারেন। তবে যদি 3 মাস বয়সের পরে এই বেবি ক্রিমটা আপনি বাচ্চার ফেসের মধ্যে লাগান বা বাচ্চার স্কিনের মধ্যে লাগান, সেই ক্ষেত্রে আপনি লেবুর রসটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র আমন্ড অয়েল এবং লোশনের মধ্যে মিক্স করে সেই বেবি ক্রিমটা আপনি বাচ্চার ফেসের মধ্যে এবং বাচ্চার স্কিনের মধ্যে লাগাতে পারেন 3 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য। আর 1 বছর বয়সের পর থেকে বাচ্চাদের জন্য যে বেবি ক্রিমটা তৈরি করবেন, সেটার মধ্যে আপনারা লেবুর রসটা মিক্সড করবেন। এবং 1 বছরের আগে বাচ্চাদের ক্ষেত্রে লেবুর রসটা আপনারা স্কিপ করবেন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।